হ্যালো আমার প্রিয় ছাত্র এবং ছাত্রীরা, আশা করি তোমরা খুবই ভালো আছো। আজ আমি তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট, যারা কম্পার্টমেন্টাল পরীক্ষা দেবে 2026-এ তাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। 30 তারিখের পরীক্ষার জন্য বেঙ্গলি কোয়েশ্চেন পেপার নিয়ে আসলাম। ভিডিও দেখা মাত্রই সবার সাথে ভিডিওকে শেয়ার করে দেবে। চ্যানেলটা নতুন দেখে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজাতে কিন্তু ভুলবে না। চলো শুরু করা যাক আজকের ভেরি ইম্পর্ট্যান্ট ভিডিও। ক্লাস 10 কম্পার্টমেন্টাল এক্সাম 2026 বেঙ্গলি। ঠিক আছে, দেখো প্রথম প্রশ্ন, এক করে 6টা থাকবে 1 মার্কের। কাপালিকের বয়স কত? দাক্ষিণাত্য আধুনিক রাষ্ট্রজীবনের প্রতিষ্ঠাতা কে? অরুণিমার বয়স কত? উমা কে? ঠিক আছে, এরকম করে কয়টা থাকবে? 6টা থাকবে। তারপরে তোমাদের 2 মার্কের থাকবে সুরেন্দ্রনাথের বক্তৃতার বিষয় কী ছিল? 2 মার্কের। 6টা থাকবে 12 মার্কের। তুতার কাহিনী পাঠের লেখক কে? তুতা কোন খাঁচায় বন্দী ছিল? বিদ্যাপতি কোথাকার কবি? তিনি কোন ভাষায় কবিতা রচনা করেছেন? এগুলো থাকবে। ঠিক আছে, ভালোভাবে করে নেবে। তারপরে নেক্সট দেখো, তোমাদের 3 মার্কের 3টা থাকবে 3 তিরিকা 9। সাগর সুমন উপকুমার পাঠ্যে কাপালিকের পুরনো-কুটিরের যথাযথ বিবরণ দাও। বাংলা নবযুগ প্রবর্তনে সুরেন্দ্রনাথের ভূমিকা কতখানি আলোচনা করো। পাতাল সৈকত বারিবিন্দুর সমুদ্রটি অন্তর্নিহিত লিখো। রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত 3টি কাব্যগ্রন্থের নাম লিখো। বিজয়া দশমী কবিতায় দেবী দুর্গাকে কী রূপে দেখা হয়েছে সংক্ষেপে বর্ণনা করো। এগুলো সবগুলো থাকবে। তারপরে লেখো, যেও না রজনী আজি লয়ে তারা দলে, গেলে তুমি দয়াময়ী এ পরাণ যাবে। উদ্ধৃতিটির ব্যাখ্যা করো। তারপরে দেখো, অরুণিমা সেন রেলগাড়ি চেপে কোথায় যাচ্ছিল? রেলগাড়ি ডাকাত দলের লোকের অরুণিমা থেকে কী করেছিল? 4 করে 4টা থাকবে 4 4 16 মার্ক। অরুণিমা সিনহার এভারেস্ট বিজয়ের কাহিনী সংক্ষেপে বর্ণনা করো। তারপর বাংলার জাতীয় চেতনা বিকাশে আনন্দকুমার বসুর অবদান কতখানি আলোচনা করো। তারপরে প্রার্থনা কবিতায় বিদ্যাপতি যেভাবে প্রার্থনা করেছেন তা আলোচনা করো। প্রতিনিধি কবিতা অবলম্বনে প্রকৃত রাজধর্মকে আলোচনা করো। তারপরে বিজয়া দশমী কবিতার সারাংশটি লিখো, ভেরি ইম্পর্টেন্ট। তারপরে দেখো নেক্সট, 1 মার্কে সন্ধি বিচ্ছেদ করো, থাকবে 2টা থাকবে। তারপরে যে কোনো একটা লেখার জন্য বলবে, জটিল বাক্যে পরিণত করব লিখবে। তারপর প্রত্যয়, লড়ক, পাকামু, ব্যাসবাক্য সহ সমাজ, বিখ্যাত, সার্থক। তারপরে বাঘ দ্বারা অর্থ লিখে বাক্য রচনা করো। কপাল কুষ্মাণ্ডু, অন্ধের যষ্টি, যে কোনো একটি লেখার জন্য 1 মার্কের। আর বাঘ দ্বারা 2 মার্কের থাকবে। বাক্য সংকোচন 1 মার্কের থাকবে। সে সকল বিষয়ে শ্রদ্ধা হারিয়েছে। তারপর নতত্ব সতত্ব পরায়ণ, মেন মাইন। তারপরে বিরাম চিহ্ন লেখো, ছেলেটি ভগ্নকষ্ট হইল বলিল আমার বড্ড ভয় করে। তারপর নেক্সট, ভাষ সম্প্রসারণ, মেঘ দেখে কেউ করিসনি ভয়, আড়ালে তার সূর্য হাসে, 4 মার্কের। তারপরে পরিময় শহরে একটু বৃষ্টি হলেই রাস্তাঘাট জলে ভেসে যায়, লোকজনের চলাফেরা তীব্র অসুবিধা হয়। এই মর্মে নগর সমিতি বা চেয়ারপারসনের নিকট একখানি আবেদনপত্র লিখো, যাতে তিনি রাস্তার নিকাশের দ্রুত ব্যবস্থা করেন, বা তোমাদের শিলচর শহরেও আসতে পারে। তারপরে দেখো, যে কোনো একটি বিষয়ে রচনা করো, 8 মার্কের। ছাত্র জীবনের দায়িত্ব কর্তব্য, পরিবেশ দূষণতার প্রতিকার, অসমে জাতীয় উৎসব বিহু। এগুলো শিখলে একটা তোমরা 8 মার্ক কমন পড়ে যাবে তোমাদের রচনা। তারপরে দেখো নেক্সট, একটা পেসেজ দেবে, সুন্দর পিচাই 1972 সালে 10 জুন ভারতের তামিলনাড়ু মাদারাই শহরে হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। ঠিক আছে, তার পিতার নাম হলো রঘুনাথ পিচাই, একজন ইলেকট্রিক ইঞ্জিনিয়ার এবং মা শ্রুতি লেখক হিসেবে কাজ করেন। সুন্দর পিচাই জন্ম কোথায় হয়েছিল? বাল্যকালে তিনি কোথায় পড়াশোনা করেন? সুন্দর পিচাই কোন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করে বলে বলা হয়েছে? এমবিবিএস ডিগ্রি লাভের জন্য তিনি কোথায় অধ্যয়ন করেছিলেন? 1 মার্কের। ভেরি ইম্পর্টেন্ট, সবগুলো করে নেবে। সুন্দর পিচাই কোন বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন? তারপরে দেখো, বৈচিত্র্যপূর্ণ অসম 6 মার্কের থাকবে। তোমার পাঠ্যপুস্তক অন্তর্গত যে কোনো 2টি জনগোষ্ঠীর পরিচয় দাও, বা তোমাদের পাঠ্যপুস্তকে এমন একটি জনগোষ্ঠী একজন স্বনামধন্য ব্যক্তি সম্পর্কে টিকা লেখো, 2 মার্কের থাকবে। ভেরি ইম্পর্টেন্ট, দেখে নেবে।
বৈচিত্র্যপূর্ণ অসংবাদ দ্রুত পঠনে থেকে। তারপরে 25 মার্কের থাকবে বি পার্টে ক বিভাগ। 3 করে 1 করে 3টা থাকবে 3 মার্ক। লফটেলিয়া কোন বর্ণফুল বসন্তের আগমনে ঘোষণা করে বলে লেখক উল্লেখ করেছেন? বাঙালির কোণে লাল হয়ে জেতা ক্লাইভের কঞ্জ। কঞ্জের শব্দের অর্থ কী? জীবনসঙ্গীত কবিতায় কবি আয়ুকে কিসের সাথে তুলনা করেছেন? ভেরি ইম্পর্টেন্ট, পড়ে নেবে। তারপর যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও 2 মার্ক। পলাশী যুদ্ধে কাদের মধ্যে সংঘটিত হয়েছিল? শাহজাহানের 2 পুত্রের নাম কি? টিকা লিখো, যে কোনো 2টি। জাহানারা, যুগল প্রসাদ, নজরুল ইসলাম। 2 করে 2টা থাকবে 4 মার্কের। যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। পুত্র কি কেবল পিতার স্নেহের অধিকারী? কে কাকে উদ্দেশ্য করে প্রশ্ন করেছেন? আমি তাহার সাহায্য করিতে মনে মনে সংকল্প করিলাম। এখানে কাকে সাহায্য করার কথা বলা হয়েছে? তাকে কিভাবে সাহায্য করা হয়েছিল তা লিখো। কয় মার্ক থাকবে? 3 মার্কের থাকবে। তারপরে দেখো 3 দুগুণা 6 মার্ক। 3 করে 2টা থাকবে 6 মার্ক। তিমি রাত্রি মাতৃমন্ত্র সাধন কোথায় তাৎপর্য বিশ্লেষণ করো। মহাজ্ঞানী মহাজন যে পথ অবলম্বন করে যশস্বী হয়েছেন যুবসঙ্গীত কবিতা অনুসরণে তা লিখো। পিতাপুত্র নাট্যাংশ অবলম্বনে শাহজাহানের চরিত্র বিশ্লেষণ করো। তারপর 14 নম্বর ওষুধ দিয়ে বিশ্লেষণ করো, যে কোনো একটি। বিনা পানি বাল্মীকি। বিপরীত শব্দ লেখো। 1 করে 2টা থাকবে 2 মার্ক। কর্কশ, বিসর্জন, উজান। প্রবন্ধ প্রবচনের অর্থ লিখে যে কোনো 2টি লিখো। অতিদর্প শতলঙ্কা। পেটে খেলে পিঠে সয়, গায়ের যোগী ভিক্ষা পায় না। বাগধারা অর্থ লিখে বাক্য রচনা করো, যে কোনো একটি। বালির বাঁধন, বুকের পাটা। 2 মার্কের। তারপরে দেখো সি বিভাগ, যাদের সংস্কৃত আছে, কত মাতৃভাষায় অনুবাদ করবে ওগুলো পড়বে। তারপরে দেখো প্রশ্ন উত্তর দাও, যে কোনো একটি। 2 মার্ক থাকবে। তারপরে দেখো নেক্সট শূন্যস্থান পূরণ করো, যে কোনো 3টি 3 মার্ক। নিচের প্রশ্নগুলি লিঙ্গ নির্ধারণ করো থাকবে। তারপরে 1 করে 3টি মিলানি থাকবে ক আর খ বিভাগ। তারপরে দেখো ব্যুৎপত্তি অর্থ লিখো থাকবে। তারপর যে কোনো 4টি শব্দ রূপ লিখো। 1 করে 4টা থাকবে 4 মার্কের। ভেরি ইম্পর্টেন্ট, সবার সাথে ভিডিওকে শেয়ার করতে ভুলবে না। তারপরে নিচের প্রশ্নগুলি 3টি ধাতু রূপ লিখো। ভেরি ইম্পর্টেন্ট। ভিডিওটা ভালো লেগে তো